কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করা হবে একটু পরেই। সেই রায়কে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ধানমন্ডি 32 নম্বরে পুলিশের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তাদের যে পুলিশের পক্ষ থেকে এখানে যে চেকপোস্ট, সেই চেকপোস্টের যে বিশেষ তল্লাশি অভিযান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গণপরিবহনও কিন্তু তারা থামিয়ে চেক করছে, ব্যাগ চেক করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। উপরে টাওয়ারটা কি আছে প্রয়োজনীয় কাগজপত্র প্রায় প্রতিটি গাড়ি কিন্তু এখানে থেমে থেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যাদের ব্যাগ আছে তাদের ব্যাগ চেক করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র ধানমন্ডি 32 নাম্বার কিন্তু না, ঢাকা শহরের প্রতিটি পয়েন্টেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক তৎপরতা সেটি কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পারছি। একটু যদি আমি বলে রাখি, ধানমন্ডি 32 নম্বরে সকাল থেকেই কিন্তু এই অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। এর আগে ধানমন্ডি 32 নম্বরের যে শুক্রবাদ ওভারব্রিজটি রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 8:25 কিংবা এর আশেপাশে নাগাদ কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়। একটু আগে এখানে কিন্তু ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের তিনি কিন্তু এসেছিলেন। তিনি তেমনটি কিন্তু বলেছেন আসলে যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটছে। এছাড়া ডিএমপির অতিরিক্ত কমিশনার কিন্তু বলেছেন এই মুহূর্তে শেখ হাসিনার রায়কে ঘিরে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে ঢাকা শহরে কিন্তু প্রায় 15,000-এর অধিক পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলার কোনোভাবেই যেন অবনতি না হয় সেই বিষয়টি কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনা সদস্যদের যে টহল অভিযান, সেই টহল অভিযানের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে যদি ধানমন্ডি 32 নম্বরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু এখানে যে মোটর সাইকেলগুলো থামানো হচ্ছে, বিশেষ যে চেক বা তল্লাশি অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আপনারা লক্ষ্য করতে পারছেন ব্যাগ চেক করা হচ্ছে এবং কোনো নিষিদ্ধ বস্তু না থাকলে কিন্তু আসলে সকলকে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশ তাদের এই তল্লাশি অভিযান কিংবা চেক করছে। এবং ধানমন্ডি 32 নম্বরের যে সড়কটি রয়েছে এটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেটি ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে। এছাড়া আমি যদি একটু বলে রাখি যে আওয়ামী লীগের এই কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে গতকাল কিন্তু ছিল কমপ্লিট শাটডাউন, আজও কিন্তু কমপ্লিট শাটডাউন রয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটু পরেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। শেখ হাসিনা সহ আরও 2 জনের বিরুদ্ধে কিন্তু সেই মামলার রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে। তার আগে ঢাকা শহরের যে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কর্মদিবস হইলেও কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে আজকে খানিকটা যে গণপরিবহন কিংবা প্রাইভেট পরিবহন, সেই প্রাইভেট পরিবহনের কিন্তু আধিক্যতা আমরা এই মুহূর্তে কম লক্ষ্য করতে পারছি। দর্শক, আমি যদি একটু ধানমন্ডি 32 নম্বর হয়ে আজিমপুর থেকে যে গাড়িগুলো কলাবাগান হয়ে ধানমন্ডি 32 নম্বর হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে, সেই সড়কের চিত্র যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু খানিকটা আমরা ফাঁকা লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মিরপুর হয়ে আসাদ গেট হয়ে যেই গাড়িগুলো ধানমন্ডি 32 নম্বর হয়ে পান্থপথ সিগন্যাল হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে, সেই সড়কেও কিন্তু আমরা একই চিত্র লক্ষ্য করতে পারছি। অর্থাৎ খানিকটা কিন্তু কম যানবাহন লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু
যে গণপরিবহনগুলো রয়েছে, সিটি সার্ভিসগুলো রয়েছে, ব্যক্তিগত পরিবহন রয়েছে, কিংবা অটো যেগুলো রয়েছে সিএনজি, সেগুলো কিন্তু আমরা খুব কমই লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন ধানমন্ডি 32 নম্বরে পুলিশের যে তল্লাশি অভিযান, ব্যারিকেড দিয়ে যে পুলিশের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, গাড়ি থামিয়ে কিন্তু পুলিশ আসলে তাদের তল্লাশি অভিযান পরিচালনা করছে। ব্যাগ চেক করা হচ্ছে, কোনো নিষিদ্ধ বস্তু না থাকলে কিন্তু সকলকেই ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থেই কিন্তু পুলিশ তাদের এই অভিযান পরিচালনা করছেন। আমরা সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে এই চিত্রটি লক্ষ্য করতে পেরেছি। এছাড়া সকাল 8:25 কিংবা তার আশেপাশে নাগাদ ধানমন্ডি 32 নম্বরে যে শুক্রবাদ ওভারব্রিজটি রয়েছে, সেখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ।